আমাদের বিবাদ যেন আর বন্ধক না থাকে। আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে, কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাংনীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে, তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়, এলাকার ওসিকে কিনে নেয়, এসপি কে কিনে নেয়। আমাদের এলাকায় ছিল না এরকম, গাংনীতে ছিল না, বাংলাদেশে ছিল না। প্রিয় গাংনীবাসী, সময় এসেছে সচেতন হওয়ার। আপনারা যদি সচেতন না হন, যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। বড় সন্ত্রাস। জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক, কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না, তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস। প্রিয় গাংনীবাসী, আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গাংনীর কৃত সন্তান, নিজ যোগ্যতায় উঠে আসা আমাদের এনসিপির, আমাদের লিগ্যাল উইংয়ে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এই গাংনীর যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই। আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই আপনার পরিচয় এখানে আসে নয়, দাদার পরিচয় এখানে আসে নয়, এলাকার পরিচয় এখানে আসে নয়, নিজ যোগ্যতায়, নিজের যোগ্যতায় আজকে আপনাদের সামনে এসেছে। প্রিয় গাংনীবাসী এবং গাংনীর যারা মুরব্বী রয়েছেন, কিছুক্ষণ পরে নামাজে যাবেন, দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না, আর গমচুরদের হাতে তুলে দিয়েন না। রাস্তায় টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়েন না। আমরা চাই যোগ্য, সৎ এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন। আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি। এনসিপি বাংলাদেশ পন্থী দল। আমরা জনগণে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ক্ষমতার উচ্চ দিল্লি নয়, ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয়, ক্ষমতার উচ্চ এসএলএম নয়, ক্ষমতার উচ্চ কোনো ব্যবসায়ী নয়, ক্ষমতার উচ্চ কেবলমাত্র জনগণ। জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি সাথে থাকে তাহলে এই 56,000 বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলে আমরা কোন পিন্ডির উপরে, দিল্লির উপরে, লন্ডনের উপরে, আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দিইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব, আপনাদের থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে, জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয়, তখন তাদের মুখ বুকে, তখন
শুধু থাকে বসুন্ধরা, ভূমিখুকেও দর্শনকারী এবং এসালাম যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বুক বিলাসের জীবনযাপন করছে। প্রিয় গাঙ্গীবাসী, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা তরুণ প্রজন্ম, আমরা সত্য বলতে ভয় পাই না। কারণ আমাদের কোনো ব্যবসা নাই, যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়িক কোনো যারা অলিগার শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নাই, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, তারা ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি, তারা পতাকাকে নাম দিয়েছে তার স্ট্র্যাটেজি। এই তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যারা আছেন, আমাদের বুড়োরা, আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা, পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন। আপনারা গাঙ্গীবাসী, আপনারা এনসিপির সাথে থাকেন, আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে, এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাহলে আপনারা এনসিপিকে মাথা থেকে চুরে ফেলে দিতে দুইবার ভাববেন না। কোন দেশের গোলামি, কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই। গাঙ্গীবাসী, আপনারা অ্যাডভোকেট শাকিল ভাইকে হাতকে শক্তিশালী করেন, ওনাকে সমর্থন দিয়ে এনসিপিকে শক্তিশালী করেন। আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না, এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা আর বিল পাস করবেন না, আপনারা হাইকোর্ট দেখাবেন না। হাসিনা আমাদের হাইকোর্ট থেকে এখন দিল্লিতে অবস্থান করছে, হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন। ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে, আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই, বরং আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি। সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করুন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে এসছেন, যাতে করে আমরা নতুন খেলার, আমরা নতুন নিয়মে সবাই মিলে আমরা অংশগ্রহণ করতে পারি। ইনকিলাব, 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 এনসিপি, এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক এনসিপি দল, দীর্ঘজীবী হোক বাংলাদেশের মেহনতি মানুষ। সকলকে জানাই সাংবাদিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমরা নিয়ম আমরা সুন্দরভাবে যেতে দেবো, হ্যাঁ, কোনো বিশৃঙ্খলা করবো না।
কোনো বিশৃঙ্খলা করবেন, আমরা মেহরবানদের সুন্দরভাবে যেতে যাবো। তারা এখন আমাদের জেলায় থাকবে, এরপরে তারা মেহেরপুরে শান্তিজোয়া পার্কে যাবে, মেহেরপুরে পথসভা করবে, সেখানে রাস্তায় হাঁটবে। আপনারা এখান থেকে যদি কেউ মনে করেন যে মেহেরপুরে যাবেন, যেতে পারেন। মেহমানদের সুন্দরভাবে যেতে দেন। हम तो जाएंगे